সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমাদের সন্দ্বীপের বুকে এক টুকরো সিলেট দেখাবো। এক টুকরো সিলেট কেন বললাম, কারণ আমি এখন যে জায়গাটিতে আসছি এটা হচ্ছে অনেকটা আপনার নীলাদ্রি লেকের মতোই বলা যায়। পাশে আমি বলি সামনের দিকে যে একটা উঁচু টিলা দেখতে পাচ্ছেন, হয়তো আমি যাব সামনের দিকে যাব তখন ভালোভাবে দেখতে পারবেন। আর এটা হচ্ছে পুরোটা অনেকটা লেকের মতোই, যার কারণ হচ্ছে এটা নীলাদ্রি লেকের মতোই মনে হচ্ছে। আর গিয়ে এটা হচ্ছে ডোমকালী ঘাটের পরে। আপনারা যারা আসবেন আপনারা হয়তো পথ ভুলে যাবেন, তো সেজন্য বলে দিলাম আপনাদেরকে। যারা আসতে চান এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ডোমকালী ঘাটের পরে। ডোমকালী ঘাটের পরে অর্থাৎ মুন্সিরহাটের একটু আগে যে একটা রোড গেছে হাতের ডান পাশে, আপনারা চাইলে ওই রোড দিয়ে আসতে পারবেন, খুব ইজিলি আসতে পারবেন। আদারওয়াইজ আপনাদেরকে বেরি তেমন একটা ঘোরা লাগবে না, কোনো প্যারা নেওয়া লাগবে না। তো জায়গাটা অনেক বেশি সুন্দর, আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে অনেক সারি সারি অনেক গাছ, যার কারণে এই জিনিসটার সৌন্দর্য আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আর এখানে বিকেল হলে এখানে অনেক পর্যটক প্রেমীরা আসেন, অনেকে আসেন ছবি তোলার জন্য, এমনি বসে আড্ডা দেওয়ার জন্য, আর গিয়ে ভিডিও করার জন্য আসেন অনেকে। বলা যায় বিকেল হলে এই জায়গাটা হচ্ছে একটা রিল্যাক্সিং জায়গা। আপনি এখানে এসে আড্ডা দিতে পারবেন, ওদের সাথে আড্ডা দিতে পারবেন, ঘুরতে পারবেন। বিকেলে একটা ভালো সময় কাটানোর জন্য একটা উপযুক্ত জায়গা বলা যায়। আর এই জায়গাটা বেশ, আপনারা যদি জানি না ক্যামেরাতে কেমন দেখা যায়, আমি যে কথাটা বললাম, যখন বর্ষার মৌসুম হয় তখন এই জায়গাটাতে পানিতে একদম টইটুম্বুর থাকে, একদম পরিপূর্ণ থাকে পানিতে। আর যখন বর্ষার মৌসুম চলে যায় তখন অনেকটা বলা যায় পানি অনেক কমে যায়, পানির লেয়ার অনেক নিচে চলে যায়। এই দেখেন পিছনের লেক, আর তার পাশে হচ্ছে গাছের সারি। আর এখানে অনেকটা বলা যায় উন্মুক্ত জমি বা খালি পড়ে আছে। এখানে দাঁড়িয়ে ছবি তুললে ছবি অনেক ভালো আসে, এবং যারা ভিডিও করে তাদের জন্য একটা পারফেক্ট প্লেস বলা যায়। আর এই উপযুক্ত জায়গাটিতে সবাই আসে, এখানে ঘোরার জন্য আসে, আড্ডা দেওয়ার জন্য আসে, ছবি তোলার জন্য আসে। তো জায়গাটা অনেক বেশি সুন্দর, এজন্য বললাম যে সন্দ্বীপের বুকে এক টুকরো সিলেট। অনেকটা আপনি যখন এখানে আসবেন আপনি চাইলে বর্ষার পর আসতে পারবেন বা বর্ষার মধ্যে আসতে পারেন। বর্ষার মধ্যে আসলে হয় কি গাছ বলেন, ঘাস বলেন, লতাপাতা বলেন, সব কিছু একদম সবুজের সমারোহ হয়ে থাকে, তখন এখানের যে আসল ভিউটা সেটা পাওয়া যায়। আর এখন যেহেতু বর্ষাকাল না, সেক্ষেত্রে হয়তো এটার তেমন একটা আভাস পাওয়া যাবে না। তো পাওয়া যাবে না বললে ভুল হবে, কারণ এখন অনেক রোদ বেশি। আমি একটু আর্লি বের হয়েছি কারণ আমার অন্যদিকে একটু কাজ আছে, সেজন্য। এখানে ম্যাক্সিমাম পর্যটক আসা আপনার বিকেলে, অর্থাৎ বিকেল করে আসলে এখানে ভিউটা অনেক বেশি সুন্দর। এই যে আমি যে জায়গাটার কথা বললাম, এখানে অনেক একটা উঁচু একটা টিলা, এই জায়গাটা অনেক বড়, হয়তো বোঝা যায় না, সমতল ভূমি থেকে অনেক উপরে এটা। আর পিছনে ওই যে লেকের কথা বললাম, এটা লেকটা। আর গিয়ে পাশে যে গাছ আছে, গাছের সারি আছে, এই জিনিসটা অনেক বেশি সুন্দর, যার কারণে বললাম আমাদের সন্দ্বীপের বুকে এক টুকরো সিলেট। এ হলো বলা যায় আমাদের সন্দ্বীপের নীলাদ্রি লেক। অনেকটাই সিলেটের যে নীলাদ্রি লেক আছে সুনামগঞ্জে, অনেকটা ওইরকমই বলা যায়। আপনারা যারা সন্দ্বীপের বাইরে থেকে আসবেন, আপনারা আপনাদের লিস্টের মধ্যে এই জায়গাটাও রাখতে পারেন, অর্থাৎ এই জায়গাটাও অনেক বেশি সুন্দর। বিকেল হলে আপনারা এখানে আসবেন, ঘুরে ফিরে যাবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন, এটা পারফেক্ট একটা প্লেস বলা যায়। এখন হয়তো ভিডিওতে কেমন বোঝা যায় সেটা আমি জানি না, আপনি যদি সরাসরি দেখেন তখন বুঝতে পারবেন যে আমি আসলে নীলাদ্রি লেকের সাথে কেন তুলনা করলাম। অনেকটাই ওইরকমই বলা যায়। আর যারা আসতে চান তারা অবশ্যই আসবেন, এখানে এসে ঘুরে ফিরে যাবেন, ছবি তুলবেন, বন্ধুদের সাথে আড্ডা দিবেন। আর গিয়ে লোকেশান যদি না জানা থাকে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে যে এরকম জায়গা আছে, এটা কোথায়। আর এটা আমি আবারও বলি, এটা ডোমকালী ঘাটের পরে জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। বিকেল হলে অনেক বেশি সুন্দর, আর বিকেল হলে এখানে অনেক পর্যটকের আনাগোনা হয়। সো আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না জায়গাটা আসলে কত বেশি সুন্দর। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যারা ঘুরতে আসবেন এই জায়গাটাও আপনাদের এই লিস্টের মধ্যে জায়গাটাও রাখতে পারেন। অর্থাৎ গত ভিডিওতে আমি বলছিলাম যে সোনাখালী ঘাটের কথা, এরপর এই জায়গাটাও রাখতে পারেন। সন্দ্বীপে এই ধরনের অনেকগুলো জায়গা আছে, অনেক বেশি সুন্দর। তো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে এই জায়গাটা, কারণ এই জায়গাটা একদম দেখতে হুবহু সিলেটের যে
এই নীলাদ্রি লেক আছে, অনেকটা নীলাদ্রি লেকের মতোই। যদি না দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে কথাটা আমি কেন বললাম। জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর। আর এখানে চারিদিকে একবারে খালি, সবগুলো একদম মরুভূমির মতোই, সবগুলো খালি। এরপর হচ্ছে আপনার এই কেওড়া বাগান, এরপর হচ্ছে আপনার এই নদী। অনেক বেশি সুন্দর জায়গাটা। বর্ষাকাল হলে এটার সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। এখনকার যে মৌসুম আছে, এই মৌসুম আছে বর্ষাকালে এটার সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে যায়। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।